ভেনেজুয়েলার খনিজ সম্পদের জন্য মরিয়া যুক্তরাষ্ট্র এবার দেশটিতে হামলা করে বসেছে। শনিবার অতর্কিত চালানো এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডিকে তুলে নিয়ে গেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই মাদুরো ও তার স্ত্রীকে আটকের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। স্বাধীন ও সার্বভৌম একটি দেশে এভাবে হামলা চালানোয় বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। বিশেষ করে লাতিন আমেরিকা থেকে শুরু করে অন্য মহাদেশেও সমর্থন পাচ্ছে ভেনেজুয়েলা। তবে অন্যায় এই হামলার পরও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমারা পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্রের। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে একাধিক পোস্টে ভেনেজুয়েলায় হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, শান্তি, আন্তর্জাতিক আইন ও মানবিক মর্যাদার সুরক্ষা যে কোনো সশস্ত্র সংঘাতের ঊর্ধ্বে থাকা উচিত। পরে তিনি ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অপরাধমূলক হামলা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়ারও আহ্বান জানান। ভেনেজুয়েলার দীর্ঘদিনের মিত্র ইরানও যুক্তরাষ্ট্রের চালানো এই হামলার কঠোর নিন্দা করেছে। ভেনেজুয়েলায় হামলার ঘটনাকে সশস্ত্র আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উত্তেজনা এড়াতে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে মস্কো। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি সংযম প্রদর্শনের কথাও বলেন তিনি। অন্যদিকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার উপর জোর দিয়েছে স্পেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।